আল্লাহ পাকের নাম ধরে আগুনে দিলাম হাত। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে হাত পড়ে জাহান্নামের উপরে, আমার হাত যেন না পুড়ে। মুহাম্মদকে স্মরণ করে করলাম এই কাজ, সফল করবেন আমার মৌলা পাক। যদি এই কাজ সফল না হয় জগৎ মা জননীর দায়ী রয়। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। তো আপনারা এখানে দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ 3 বার বলবেন। হ্যালো ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো আজকে আমি যেটি আগুনে হাত রাখার মন্ত্র দিতে এসেছি, তো আমি আরেকটি ভিডিও তৈরি করব আমি নিজে আগুনে হাত রেখে। তো আপনারা যদি বিশ্বাস হয় না তাহলে আমি আরেকটি ভিডিও তৈরি করব, আপনারা কমেন্টে বলবেন আমি আরেকটি ভিডিও তৈরি করব আগুনে হাত রেখে। তো আজকের বিদ্যা আগুনে হাত রাখার মন্ত্র। তো আপনারা আগুনে হাত রাখবে, পুড়বে না হাত। তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। এই বিদ্যাটির বিধি একটু কঠিন হবে, যারা নয়াতন্ত্র মন্ত্র করতে আসে তো তাদের জন্য একটু কঠিন হবে। তো কঠিন বলতে আমি বলে দেব, সেই মন্ত্রটি সিদ্ধ করতে হবে, সিদ্ধ করতে হবে এবং একটু কঠিন হবে। কোন জায়গায় বসে সিদ্ধ করতে হবে সেটাও আমি বলে দেব। তো মন্ত্র প্রথমে শুনে নেন, আমি পরে বিধি বলে দেব। তো মন্ত্র আল্লাহ পাকের নাম ধরে আগুনে দিলাম হাত। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে হাত পড়ে জাহান্নামের উপরে, আমার হাত যেন না পুড়ে। মুহাম্মদকে স্মরণ করে করলাম এই কাজ, সফল করবেন আমার মৌলা পাক। যদি এই কাজ সফল না হয় জগৎ মা জননীর দায়ী রয়। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। তো আপনারা এখানে দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ 3 বার বলবেন। তো মন্ত্রটি আবার শুনে নেন। মন্ত্র আল্লাহ পাকের নাম ধরে আগুনে দিলাম হাত। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে হাত পড়ে জাহান্নামের উপরে, আমার হাত যেন না পুড়ে। মুহাম্মদকে স্মরণ করে করলাম এই কাজ, সফল করবেন আমার মৌলা পাক। যদি এই কাজ সফল না হয় জগৎ মা জননী দায়ী রয়। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। তো মন্ত্রটি শুনে নিলেন এবং আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো মন্ত্রটি। তো আপনারা, আমার লেখা সুন্দর হয় না তো আপনারাকে স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নেবেন। তো বিধি শুনে নেন এই মন্ত্রটির বিধি। এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। তো প্রথমে এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য রৌদ্রে বসিয়া 24,000 বার পাঠ করিতে হবে। তারপরে হাতে 7 বার পড়ে 7টি ফু দেবে, আগুনে হাত জ্বলবে না। তো বিধি আবার শুনে নেন। এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য রৌদ্রে বসিয়া 24,000 বার পাঠ করতে হবে। তারপরে হাতে 7 বার পড়ে 7টি ফু দেবে, আগুনে হাত জ্বলবে না। তো এই বিধি হলো, এই মন্ত্রটি আপনারাকে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার জন্য আপনারা রৌদ্রে, যেখানে রোদ পড়ে সেইখানে রৌদ্রে বসিয়া আপনারা 24,000 বার এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তো আমি প্রথমে বলে দিয়েছি একটু কঠিন হবে বিধি, যারা নতুন মন্ত্র সিদ্ধ করতে আসে তাদের জন্য একটু কঠিন হবে, আর যারা তাড়াতাড়ি মন্ত্র জপ করতে পারে তাদের জন্য একটু সহজ হবে। তো 24,000 বার আমি করতে পারি। তো 24,000 বার উচ্চারণ আমি এই মন্ত্রটি করিনি, তো আমি করব। তো যাদের বিশ্বাস হয় না তারা আমাকে কমেন্টে বলবেন। আমি 24,000 বার মন্ত্র জপ করে আমি আগুনে হাত রাখবো। তো আগুনে হাত আমি রেখে আপনারাকে সরাসরি দেখাবো। তো এই বিদ্যাটি করে দেখেন, কাজ হবে, 100% কাজ হবে। এই মন্ত্রটি সিদ্ধ করবেন, 24,000 বার সিদ্ধ করলে কাজ হবে। আমি সময় পাই না এই সিদ্ধ করার জন্য, তো আমি সিদ্ধ করব করে আপনারাকে সরাসরি আমি দেখিয়ে দেব কীভাবে আগুনে হাত রাখতে হয়। তো যাদের বিশ্বাস হয় না কমেন্টে বলবেন, আমি সরাসরি দেখিয়ে দেব। তো এইরকম বিদ্যা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরবর্তীতে আমি সহজ বিদ্যা নিয়ে আসবো। তো আপনারা যদি তন্ত্রমন্ত্র শেখার আগ্রহী থাকে তাহলে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের জন্য এটুকু।